আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ওয়েলকাম এন্ড অ্যানাদার ভিডিও উইথ ফায়ারবেস। তো এই লেকচার পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফায়ারবেস কিভাবে কাজ করে এবং ফায়ারবেসে আমরা অ্যান্ড্রয়েডের প্রজেক্টগুলোকে কিভাবে সেভ করতে পারি। তো সর্বপ্রথম কোশ্চেন আসে এটাই যে ফায়ারবেস কি। তো ফায়ারবেসের ডিটেইলস নিয়ে আমি এই লেকচার ভিডিওতে তেমন কিছু বলবো না, আমরা জাস্ট প্রজেক্টটাকে কিভাবে ফায়ারবেসে ইন্টিগ্রেট করতে হয় সেটাই দেখব। তারপরও ফায়ারবেস কি একেবারে না বললে কিছু হয় না। তো ফায়ারবেস হচ্ছে আমাদের অ্যাপস এর জন্য একটা অনলাইন ডাটাবেস। ফ্রি প্ল্যান রয়েছে এবং বেস প্ল্যান রয়েছে, অর্থাৎ টাকা দিয়ে কেনা প্ল্যানও রয়েছে, আবার ফ্রিতে কেনা প্ল্যানও রয়েছে। তো দুই ধরনের প্ল্যান রয়েছে, আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন যেখান থেকে ইচ্ছা। তবে একটা বিষয় নিশ্চিত থাকবেন যে এই ফায়ারবেসের ডাটাবেসটা অন্যান্য সকল ডাটাবেসের থেকে সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি। আপনারা যে কোনো ভাবে এটা ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফায়ারবেসে গিয়ে জাস্ট লিখবেন firebase.google.com। তো আমি প্রোডাক্টসে ক্লিক করে রেখেছি, এই জন্য প্রোডাক্টসটা এসছে। firebase.google.com এ ক্লিক করবেন, সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোনো প্রকার কোনো সাইন ইন থাকবে না, এখানে জাস্ট লেখা থাকবে সাইন ইন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফায়ারবেসের মাধ্যমে আপনি কি কি করতে পারেন, ফায়ারবেস আমাদেরকে বিভিন্ন ধরনের অপশন প্রোভাইড করছে। বেটার অ্যাপস মেকিং, অর্থাৎ অ্যাপ বেশি ভালো সুন্দর করে তৈরি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে। তার মধ্যে অথেন্টিকেশন একটা অপশন দিচ্ছে, অর্থাৎ লগইন রেজিস্টার ফর্ম দিচ্ছে। ক্লাউড ফায়ার স্টোর দিচ্ছে, অর্থাৎ আমাদের ইমেজ, টেক্সট ইত্যাদি ইত্যাদিগুলোকে সেভ করে রাখার জন্য আমাদের স্টোরেজ দিচ্ছে। রিয়েল টাইম ডাটাবেস দিচ্ছে, যেমন চ্যাটগুলো সেভ করে রাখার জন্য। আর ক্লাউড ফাংশন দিচ্ছে আপনাদের ট্রিগার করার জন্য। বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে। প্রত্যেকটা অপশন নিয়ে আমি ধীরে ধীরে লেকচার ভিডিও বানাবো আশা করি। তো তারপরে ইমপ্রুভ ইওর অ্যাপ কোয়ালিটি, ক্র্যাশ লিস্ট, অর্থাৎ কোথায় কোথায় ক্র্যাশ করলো, এখানে টেক্সট ল্যাব, আমাদের ভার্চুয়াল ডিভাইস, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব। তো এখানে ছোট্ট করে বলে রাখি টেস্ট ল্যাব, অর্থাৎ অনেকগুলো মোবাইল থাকে এই টেস্ট ল্যাবে, সেখানে আমাদের অ্যাপটাকে দিয়ে টেস্ট করতে হয় কোন মোবাইলে কেমন ধরনের কাজ করবে। তো এখানে আর কোনো বকবক করছি না, কেননা ভিডিও লেন্থ লম্বা হয়ে যাবে। আমি সাইন ইন করে নিচ্ছি আমার প্রজেক্টটা, অর্থাৎ যে কোনো প্রজেক্ট আপনি আপনার ইমেইল দিয়ে সাইন ইন করে নিতে পারবেন। গুগল ডেভেলপার, নিচে অপশন চলে আসবে। তো এখানে আমার দুইটা ইমেল শো করছে, আমার এইটা হলো মেইন ইমেল, তো আমি এইটাতেই দিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ড চাচ্ছে, আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দেখি নেক্সট করে। এখানে তো দেখছি একটা শো করতেছে পাসওয়ার্ড। তো আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। এখানে কনফার্মেশন চাচ্ছে। ওকে, তো আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে, তো এই যে আমাদের সাইন ইন হয়ে গেছে গুগলের মধ্যে। তো তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গো টু কনসোলে ক্লিক করবেন। আমার গো টু কনসোলের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তো একটা সিম্পল ইম্পর্টেন্ট টপিক আপনাদের বলে নিই, সেটা হচ্ছে ফায়ারবেসের প্রত্যেকটা ফাংশন, এই যে এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কোনো চিন্তা নেই। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কিভাবে কাজ করে এটা ফায়ারবেসের এই যে ডক্স এর মধ্যে এরা দিয়ে রেখেছে। এটা আমাদের কাজ করে অনেকগুলো প্ল্যাটফর্মে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আমরা ফায়ারবেস দিয়ে কাজ করতে পারি। আইওএস প্ল্যাটফর্ম, অর্থাৎ অ্যাপলের জন্য, আইফোনের জন্য, ওয়েবের জন্য, তারপরে আমরা ইউনিটি গেম ডেভেলপমেন্টের জন্য, C#, C++ এর জন্য আমরা কাজ করতে পারি। তো অ্যান্ড্রয়েডের জন্য আমাদের ফায়ারবেস প্রোভাইড করছে এপিআই রেফারেন্স কোড ল্যাব, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কোড পাওয়া যায় ডিফল্ট, তাদের কোডগুলো ব্যবহার করতে পারি আমরা। তারপর এখানে গেট স্টার্টেড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করব। গেট স্টার্টেড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর নেট স্পিড অত্যন্ত স্লো। তো এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশন আসছে, গেট স্টার্টেড উইথ ফায়ারবেস, অ্যানালিস্টিক্স, অথেন্টিকেশন, রিয়েল টাইম ডাটাবেস। এই যে প্রত্যেকটা ফাংশন যেগুলো আমরা ওইখানে দেখেছিলাম, প্রত্যেকটা ডিটেইলসে দেওয়া আছে কিভাবে কাজ করবেন, আইওএস এর জন্য কিভাবে কাজ করবেন। তো অথেন্টিকেশনে ক্লিক করবেন অথবা রিয়েল টাইম ডাটাবেস। তো এর পরের লেকচার ভিডিওতে আমি অথেন্টিকেশন দেখিয়ে দিব। অথেন্টিকেশনে ক্লিক করবেন, তারপর এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েডের মধ্যে প্রত্যেকটা অপশন রয়েছে, বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে আমাদের অথেন্টিকেশনের জন্য। ইমেইল, পাসওয়ার্ড, সাইন ইন, টুইটার, অ্যানোনিমাস, মাইক্রোসফট গিটহাব, প্রত্যেকটা মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, প্রত্যেকটার মাধ্যমে কিভাবে কাজ করতে পারি সেটা দেখা যাবে। যেমন পাসওয়ার্ড অথেন্টিকেশনে যদি যায় তাহলে পাসওয়ার্ড দিয়ে, ইমেইল পাসওয়ার্ড দিয়ে কিভাবে অথেন্টিকেশন করতে হয় তার সম্পূর্ণ ডিটেইলস আমরা পেয়ে যাবো ভিতরে। তো ফায়ারবেসের প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে সেভ হয় গুগল ক্লাউড প্ল্যাটফর্মে। আচ্ছা জি, গুগল ক্লাউড প্ল্যাটফর্মে গিয়ে সেভ হয়, অর্থাৎ ব্যাকএন্ডে আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে বলা হয় গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। ওকে, তো এই দেখেন প্রত্যেকটা ডিটেইলস এখানে দেওয়া আছে। এটা আমরা পরবর্তী লেকচার ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি কিভাবে আমরা ফায়ারবেসে প্রজেক্টকে ইন্টিগ্রেট করতে পারি। তো আমি দুইটা করে রেখেছি এখানতে। সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে লগইন করে নিতে হবে আপনার ইমেইলে। আমার এখানে লগইন হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে লগইন করে নেবেন। এই যে এখানে সাইন আউট রয়েছে, আপনাদের সাইন ইন থাকবে, তো আপনাদের ইমেইলটা এখানে লগইন করে নেবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আমরা দুইভাবে আমাদের অ্যাপটাকে, অর্থাৎ প্রজেক্টটাকে ফায়ারবেসে অ্যাড করতে পারি। একটা হলো ফায়ারবেসের এখানকার সিস্টেম অনুযায়ী, যেমন গো টু কনসোলে যদি আমি ক্লিক করি,
তো এখান থেকে এই যে চলে এসেছে। তো আপনাদের এই প্রজেক্টগুলো ডেফিনেটলি থাকবে না, আপনাদের জাস্ট এইটা থাকবে অ্যাড প্রজেক্টে ক্লিক করে আমরা প্রজেক্টকে অ্যাড করতে পারি। তাছাড়া আরো এক পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে টুলসের মধ্যে যাবো, অ্যাপসে গিয়ে আমাদের প্রজেক্টে গিয়ে তারপরে ফায়ারবেজে ক্লিক করব। ফায়ারবেজে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা অপশন চলে আসবে আমাদের। ওকে, why this being so late? আচ্ছা, এই যে চলে এসেছে আমাদের প্রত্যেকটা অপশন। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন, ক্লাউড মেসেজিং। এখান থেকে অ্যাড করা অনেক সহজ, জাস্ট এখানে অথেন্টিকেশনের উপর ক্লিক করব আমাদের এই যে এখানে, তারপর ইমেইল এন্ড পাসওয়ার্ডে ক্লিক করব, এখানে এই যে কানেক্ট টু ফায়ারবেজে ক্লিক করব, বেস কানেক্ট হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস আছে, কানেক্ট টু ফায়ারবেজ। প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে রিয়েল টাইম ডাটাবেজেও কানেক্ট টু ফায়ারবেজ রয়েছে। তো এক জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে কানেক্ট করলেই হয়ে যাবে, আর কোনো জায়গা থেকে কানেক্ট করা লাগবে না। আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ হচ্ছে গুগল ডেভেলপার কনসোল আমাদের এইভাবে এই ইজি ওয়েতে কানেক্ট করাকে প্রিফার করে না। গুগল ডেভেলপার কনসোল আমাদেরকে বলে একটু কঠিন পদ্ধতিতে করতে, অর্থাৎ এখান থেকে অ্যাড প্রজেক্ট করে করতে। তো আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দেবো, একটা তো দেখিয়ে দিলাম, জাস্ট কানেক্ট টু ফায়ারবেস করবেন আর কানেক্ট হয়ে যাবে। তারপরে এই নিচের ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করে নিতে হবে এইভাবে ক্লিক করে করে। ওকে, তো চলে আসছে আমার অ্যাড প্রজেক্টে ক্লিক করছি আমি। এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ প্রজেক্ট 3 স্টেপ। এখানে আমাদের প্রজেক্ট নেম চাচ্ছে, তো প্রজেক্ট নেম হিসেবে আমি নাম দিচ্ছি ডেমো প্রজেক্ট, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। ডেমো প্রজেক্ট নাম দিয়ে দিলাম, তারপর এখান থেকে কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ করলাম। এখানে বলছে যে ইনেবল গুগল অ্যানালিস্টিক প্রজেক্ট। তো এই লেকচার ভিডিওতে আমাদের এটা কোনো প্রয়োজন নেই। অ্যানালিস্টিক অর্থ হচ্ছে আমাদের অ্যাপ কিভাবে কাজ করে, এই যে ক্রিয়াশীল বিভিন্ন ধরনের অপশন আমাদের অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আমি এটা যদি অফ করে দিই, দেখবেন এইগুলো সবকিছু ক্রস হয়ে যাচ্ছে। এবার ক্রিয়েট প্রজেক্ট করে নিচ্ছি। ওকে, এখানে একটু সময় নেবে। তো এই যে আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়েছে, এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব, ইওর নিউ প্রজেক্ট ইজ রেডি। ওকে, তো কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে একটা ডায়লগ চলে আসবে, এই যে চলে এসেছে আমাদের নতুন একটা সাইট। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, এটা ওয়েবের জন্য, এটা অ্যান্ড্রয়েডের জন্য, এটা আইওএস এর জন্য, এটা ইউনিটির জন্য। তো আমরা আসলে করব অ্যান্ড্রয়েড। এখানে দেখবেন প্রত্যেকটা প্রজেক্ট চলে এসেছে, তো এখানে আসলে কোনো কাজ নেই আমাদের। এইবার চলে আসে আমাদের এই যে অ্যান্ড্রয়েড ক্লিক করবো আমরা, কিন্তু এখন আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করিনি, আমাদের প্রজেক্টটা এখানে আসেনি, আমরা জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। এখন এই প্রজেক্টের সাথে আমাদের অ্যান্ড্রয়েডের এই প্রজেক্টটা কানেক্ট করতে হবে। ওকে, তো অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম আমি। এখানে বলছে যে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, অর্থাৎ আমাদের অ্যাপে যে প্যাকেজ নেম রয়েছে সেই প্যাকেজ নেমটা আমাদের এখানে দিতে হবে। এই যে আমাদের অ্যান্ড্রয়েড কম ডেমো প্যাকেজ নেম। তো এই প্যাকেজ নেমটা আরো এক পদ্ধতিতে খুঁজে পাওয়া যায়। আমি আমার বেসিক অ্যান্ড্রয়েডে অর্থাৎ অ্যান্ড্রয়েড পরিচিতিতে আমি দেখিয়েছিলাম কোথায় কি রয়েছে, তো সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন, পুরো বিষয়টা পড়ে নিতে পারেন। অনেক ইনফরমেশন দিয়েছিলাম। অ্যাপ নিকনেম চাচ্ছে, এখানে SHA-1 কি চাচ্ছে, এই দুটো অপশনাল, না দিলেও কোনো প্রয়োজন নেই। এবার রেজিস্টার অ্যাপে ক্লিক করছি। ওকে, তো রেজিস্টার অ্যাপ ক্লিক করার পর এখানে লেখা আসবে যে ডাউনলোড কনফিগ ফাইল, অর্থাৎ এই ফাইলটাকে ডাউনলোড করে আমাদের অ্যান্ড্রয়েডের এই যে প্রজেক্ট সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাপের মধ্যে এটা আমাদের পেস্ট করে দিতে হবে। ওকে, তো সরি নেক্সট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে যাব ডাউনলোড গুগল জেসন, ডাউনলোড করে নিব আমি জেসন ফাইলটাকে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমি শো ইন ফোল্ডার করছি। শো ইন ফোল্ডার করার পরে এই যে এখানে শো করছে, Ctrl+X দিয়ে কেটে নিচ্ছে আমি, তারপরে আমার প্রজেক্টে চলে যাচ্ছি। ঠিক সেই অনুযায়ী এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসবো অ্যাপের মধ্যে। এই যে অ্যাপের মধ্যে, এখানে ইমেজটা দেখলে বুঝবেন, এই যে অ্যাপের মধ্যে আমাদের ফাইলটাকে পেস্ট করতে হবে। ওকে, তো অ্যাপের মধ্যে আমি পেস্ট করে দিই, Ctrl+V। ওকে, তো এটাকে আমি কেটে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি, কারণ আমাদের পেস্ট হয়ে গেছে। এই যে এখানে চলে এসেছে ঠিক জায়গা মতো। ওকে, তো এখান থেকে আমি প্রজেক্ট থেকে আবার অ্যান্ড্রয়েড করে নিচ্ছি। পরবর্তী নেক্সট স্টেপ চলে যাচ্ছে। এই স্টেপটা আমরা ডান করে ফেলেছি, এবার নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের রিপোজিটরি অ্যাড করতে হবে, অর্থাৎ বিল্ড স্ক্রিপ্টের মধ্যে গুগল অ্যাড করতে হবে। বাই ডিফল্ট এটা করাই থাকে, এখান থেকে আপনারা দেখতে পারেন সেটা। সরি, এই যে গুগল জেন্টার এবং গুগল জেন্টার প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে ব্লু স্ক্রিপ্টের মধ্যে গুগল জেন্টার অ্যাড করাই রয়েছে এবং রিপোজিটরির মধ্যেও গুগল জেন্টার অ্যাড করাই রয়েছে। ওকে, তো এই কাজগুলো আমাদের করা লাগবে না, আমাদের জাস্ট নিচের এটা করতে হবে, কারণ এইটা করা থাকে না। এই যে গুগল প্লে সার্ভিস 4.3.3, তো এটার আর একটা কারণ আছে, গুগল কেন এখান থেকে প্রিফার করে না সেটা আমি বলে দিব। এই যে অ্যাসিস্ট্যান্ট থেকে গুগল কেন করতে বলে না সেটা আমি অবশ্যই বলে দিব আপনাদেরকে। তো এটা আমি দিয়ে নিলাম 4.3.3। এখনই সিঙ্ক নাও করার প্রয়োজন নেই, কারণ আমাদের আরো কিছু করতে হবে। নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আসার পর এখানে বলছে অ্যাপ্লাই প্লাগইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাই প্লাগইন গুগল প্লে সার্ভিস। তো উপরেরটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, নিচেরটা নিয়ে নিচ্ছি Ctrl+C দিয়ে। ওকে, তো এরপরে চলে আসছি নিচের গ্রেডেলে, ঠিক এইখানেও পেস্ট করতে পারেন, এই যে নিচে এই জায়গাতে, আবার এইখানে
এই নিচে শেষে পেস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গায় করতে পারেন। এবার আমি সিঙ্ক নাও করতে পারি কিন্তু করবো না, তার কারণ হচ্ছে নিচে আমাদের জন্য আরো কিছু আছে। তো নেক্সট করতেছি। আচ্ছা তো সিঙ্ক নাওটা করেই নি, এখানে সিঙ্ক নাও করে নিচ্ছি কারণ পরবর্তীতে আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো এখান থেকে কন্টিনিউ টু কনসোল করলাম। ওকে, তো কন্টিনিউ টু কনসোল করার পরেই চলে আসবে আমাদের অপশন, এই যে দেখতে পারবেন আমাদের ডেমো প্রজেক্টের ওভারভিউ চলে এসেছে। প্রজেক্ট ওভারভিউ যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ডিটেইলস এ দেখতে পারবো আমাদের প্রজেক্ট ওভারভিউটা। তো এটা কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। তো আমরা প্রজেক্ট ওভারভিউ এ আছি, এখান থেকে অথেন্টিকেশনে ক্লিক করব। ঠিক আছে, অথেন্টিকেশনে ক্লিক করলাম আমি, অথেন্টিকেশন প্রজেক্ট চলে আসবে। তো আমি বলেছিলাম দেখিয়ে দেব কেন গুগল এখান থেকে কন্টিনিউ করতে প্রিফার করে না, কিভাবে দেখাই। ওকে, নো প্রবলেম। বিষয়টা হয়েছে কি, আমরা যদি এখান থেকে করি তাহলে দেখতে পারবেন একটা বিষয়, আমি এখানে ক্লিক করছি অ্যাড দ্য রিয়েল টাইম ডাটাবেস টু ইওর অ্যাপ, এটাতে আমি ক্লিক করছি। তাহলে দেখবেন এখানে ফায়ারবেস ড্যাশ ডাটাবেস 16.0.4 এটা নিচ্ছে, অর্থাৎ 16.0.4 ভার্সনটার দিকে খেয়াল করুন। আর যদি আমরা এখান থেকে কাজ করি, এখান থেকে আমরা ভার্সনে চলে যাব। ওকে, তো ফায়ারবেসে চলে যাচ্ছে আমি, অথবা এখান থেকে গো টু ডক্স ডাইরেক্ট চলে যাব। অথেন্টিকেশন পার্ট আমি এখন দেখাবো না, পরবর্তী লেকচার ভিডিওতে দেখাবো, তাই সরি গাইস। তার জন্য আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করব। তো গো টু স্টার্টেড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করছি। ডাটাবেজের জন্য ভার্সনটা আশা করি মনে আছে আপনাদের 16.0.4 ছিল মেবি। তো এখান থেকে আমি ডাটাবেজে চলে যাব, এই যে ক্লাউড ফায়ারবেস কোইডা, এই যে রিয়েল টাইম ডাটাবেস, এখান থেকে অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছে, গেট স্টার্টেডে ক্লিক করছি। এইবার নিচের দিকে আসে ভার্সনটা আপনারা দেখতে পারবেন, এই দেখেন 19.3.0। তো এইভাবে প্রত্যেকটা ভার্সনে আসলে অ্যান্ড্রয়েড যদি স্টুডিও যদি আপডেটেড না থাকে, অ্যান্ড্রয়েড স্টুডিওটা যদি আপডেটেড না থাকে তাহলে এই ডিপেন্ডেন্সি যেগুলো নেবে সেগুলো আপডেটেড নিতে পারবে না। তো অথেন্টিকেশনে যাই, অ্যাড করতে যাবেন, তখন দেখবেন 16.0.5। তো অথেন্টিকেশনটা আসলে এখন 16 আমি অথেন্টিকেশনে যদি যাই আপনাদেরকে দেখাই। তো ব্যাকডেটেড ভার্সনে কাজ করলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন, সেই জন্য এইখান থেকে আমাদের অ্যাড করা প্রয়োজন, এবং আমরা এইখান থেকেই করবো আশা করি। এই যে 19.3.1। তো এই জন্যই আসলে গুগল আমাদেরকে প্রিফার করে না এখান থেকে অ্যাড করার জন্য ফায়ারবেস প্রজেক্টটা। অ্যাকচুয়ালি আমাদের ফায়ারবেস প্রজেক্টটা অ্যাড হয়েছে, অ্যাড সাকসেসফুলি হয়েছে। এইখানে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা অপশন, এখানে এই যে আমাদের প্রজেক্টের নাম ডেমো প্রজেক্ট চলে এসেছে। তো এটাই ছিল মূলত আজকের লেকচার ভিডিও, দেখাবে পরবর্তী লেকচার ভিডিওতে অথেন্টিকেশন পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।